শীত শীত ভাব, একটা লোকের অভাব, বাড়ির লোকেও বোঝে না, জীবনটা বেদনা। বাকি সবার মুখে মুখে শীত ভালোবাসি, আমার এদিকে শীত মানে সর্দি ঠান্ডা কাশি। এতদিন করেছি অবহেলা, এখন তাই বুঝ দিতে ঠেলা। ওই তুমি একমাত্র আমার সম্বল, তাই আই লাভ ইউ কম্বল। রাস্তাঘাটে বেরোতে পারিনি, তাই দিকে ঘন কুয়াশা। তাই আজকে আমার ভিডিওর বিষয় শীতকালীন সমস্যা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা সবাই শীতকালীন সমস্যা শুনতে চলেছি। তাই দেখবেন আগে যা বলেছি। মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? শীতকালে বিয়ে করলে কি গরমকালে বউটা ফেরত দেওয়া যাবে? বিয়ে টানলে এখন আর কেউ বসবে না নে। প্রচন্ড কুয়াশা, আমার বউটা খুঁজে পাচ্ছি না। গত মাসেই তো গোসল করলাম, এখন আবার কি চান? হ্যাঁ, এই শীতকালীন সমস্যা। তুই মাঠে নামে গেলি কেনে? আব্বা, শস্য কি কালে লাগাইতে হয়? জাইরো নিজেও জানে যে এই শস্য শীতকালে লাগাতে হয়, তারপরেও শুনতেছে তার মানে এর কোনো ধান্দা আছে। এই শস্য লাগাতে হয় না, বুনতি হয়। ওই তো ওই আষাঢ় মাসে লাগাতে হয়, তাহলে ওই বৃষ্টি হয়, ভালো শস্য হয়, তাই না আব্বা? আব্বা আমার মারলে কা? ওর ঠেই পাইনি বলে তোর মারলাম। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও খুব ঘুম আসতেছে বাল। শীতকাল এমনিতে পা গরম হলে মাথা গরম হয় না, মাথা গরম হলে পা গরম হয় না, পা গরম করতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢেকতে গেলে পা বেরিয়ে যায়। ঘাস মনে হচ্ছে ওইদিকে ঘন। এই শীত মনে হচ্ছে আমি কাটাতে পারবো না রে। শীত মনে হচ্ছে একদম আমার হাড়ে যে লাগতেছে, আমার মনটা ডেকে গেছে, আমার জানের একটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, তুই বয়সে বড়, ক্ষয়ক্ষতিটা তোরই আগে হওয়া সম্ভব। তুই মুরব্বী মানুষ। না আব্বা, তুমি বিষয়টা বুঝলে না। শীতটা যদি আমি না ঠেকাতে পারি, শীতে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, শীতটা আমার কাবু করে ফেলবে। এই এবার আমি হাট খোলাই গেলি মোটা দেখে একটা পাত আমার তো জাম্পার কিনে দিবানে। শীত তো শীত, সেই জাম্পারের ভিতর দিয়ে তোর পানিও ঢুকতে পারবে না রে। তো জাম্পার আমার বাড়ি রয়েছে না, জাম্পার কি রাত্রি ঘুমানোর কাজ? জাম্পার গায়ে দিয়ে রাত্রির অন্যতা লাগে। তাহলে আজকে একটা ভালো কম্বল নিছে নে, কম্বলে ভালো ওম হয়। ও কম্বল আমি নিয়ে দেখেছি, কম্বল এমনি তো আমি নিই, ভালো হচ্ছে না। তাহলে কম্বলের উপরে টালে ভালো লেপ নিছে নে, ভারী হয়ে থাকবে না, ওম হবে না একটু। হয়ে ধরে ওই লেপের তলেই ঘুমাচ্ছি আমি। এ শীতে ওই লেপ কম্বলের কাজ না। এই ওর কেউ ক, ও যে কম্বল চাচ্ছে সেই কম্বল এখনো 5 বছর পর। পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, যেমনের মানুষটারে কোন কম্বল? আমি কোন কম্বল চাচ্ছি? তোর বিয়ের কুরকুরি উঠেছে ক ভাই। আমি পারি না, আর পারি না। তোমরা যা স্বপ্ন দেখতেছো তা হবে না নে, আমার বহুত জ্বালা। আমি বুঝতেছি ও হবে না নে। ল্যাব এক কানে না হয় 3 কেন নাও। আমি বিয়ের কথা কোনো সময় কইছি তোমাদের কাছে? বড় ঘর, বড় খাট, বড় লেপ, বড় বড় তোষক, সবকিছুই বড় বড়। একা মানুষ, ওই জন্য করছিলাম আমি। হ্যাঁ, ওই জন্য কি করছিলি আবার ক? না, ওই যে ভয় করে না রাত্রি, তত বড় ঘরের ভিতরে একা একা থাকি, মনে হয় যে কিডা এসে ধরলো ভাব গা ছমছম করে। বাইচান্স যদি রাত্রির একটা বিপদ আপদে পড়ি ঘরের ভিতরেই, দেখা গেল যে দরজা খোলার লোক নেই, দরজা খুলতে খুলতে আমি আতাকে লেগে গেলাম তোমরা আসতে আসতে। ওই জন্যই করছিলাম আমি। ও তালি যা, তোর আর একা থাকা লাগবে না, আমি লোক এনে দিচ্ছি। আব্বা ভাইয়ের বিয়ে দিবা নাকি? এই চুপ কর, আর একজন এনে দেবে, তার মানে কি আমার আর একা থাকা লাগবে না? বুঝিস না কিছু? কার আনবা আব্বা? ভাইয়ের সাথে কিটা থাকবে? ওই যে ওই একা থাকে, কত বড় ঘর, গা ছমছম করে। ওই জন্য একটা লোক নিয়ে আসবো, সিঙ্গেল দেখে যে বেসেলার ভাড়া দিয়ে থবো, যা কম বেশ দেয় তাই নেবো। এ হয় না, এ হয় না আব্বা, এ কোনোদিনও হয় না। আমি কইছি নিজের ঘর, নিজের লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে ঘরের মধ্যে?
সব সময় আমি চাইছি আমার নিজের লোক আমার কাছেই থাকবে, আমার ঘরের ভিতরে। আমি বাইরের লোক রাখতে পারবো না, তোমার কথা বুঝতে পারো নি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। আরে বয় 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 বয়, আমি এমনি দেখলাম, ওই মজা করলাম যে ওই ভাড়ার টাকা তুই নিস কি? ভাড়ার টাকা আমার লাগবে না, আমাকে বাড়ি বাইরের লোক থাকবে। আবার কিরাম কথা, নিজের লোক হলে না একটা আলাদা কথা থাকতো। নিজের লোক রাখতে হয় সবসময় নিজের ঘরে। হয়েছে, তোর আর একা থাকা লাগবে না, নিজের লোকই থাকবে, তুই আর চাপ নিস নে। কি পারবো না বুঝতে পেরেছে। এখন মন দিয়ে কাজ কর, এই ভুইটা তাড়াতাড়ি শেষ লাবা। এই তো হয়ে গেল, আর একটু শুনেই বা কোনে। ওই আব্বা তা করছিলাম যে শীত তো বেশি পড়তেছে, কাজের কাজ তো করতেই হবে না, তাহলে কি দেরি করে লাভ কি? হ্যাঁ তা ঠিক আছে, এখন তোর একা থাকতে এতই সমস্যা, আবার নিজের লোক থাকতে হবে। অমানি ছোটটা, তুই আজকে এর ঘরে থাকবি। আচ্ছা আমি ভাইয়ের কাছে থাকবা না। তার বউ নেই, তার কেউ নেই, আমি জানি একাকিত্ব কতটা কঠিন, আমার কোনো কিছুই নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি, তোমরা বুঝতে পারোনি কোনোদিন। এই শীতকালকে একা একা কাটানো যায়, তোমাকে একটা বার উঠা উচিত। না, আমি বলতে চাচ্ছি যে শীতকালে কারোর কাছে ভালো লাগে, বা শীতকালে অনেক সমস্যাও হয়। তো আপনি শীতকাল কেন্দ্রিক কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা আমরা জানতে চাই। আসলে ভাই দেখেন, শীতকাল মনে করেন যে আমাকে সবার জীবনেই প্রেম, বিয়ে, ভালোবাসা এসব রোমান্টিক অনুভূতি নিয়েই আসে। কথা সত্যি। আর আমার জীবনে মনে করেন মোনাস্টেন, নাপা এক্সট্রা, অ্যান্ট্রোজল এসব নিয়ে আসে। মানে আপনার কথা আমি বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন একটু শুনি। শীতকাল আসলে আমার মনে করেন ঠান্ডা লাগবে, জ্বর আসবে, কিছুক্ষণ পরে আসবে শ্বাসকষ্ট, তারপরে মনে করেন যে আমার মাথায় যন্ত্রণা দিয়ে মুখ টুক শুকিয়ে চোরের মতো দেখা যায় ভাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন শীতকালীন অনুভূতি আপনার আর অন্য মানুষ আর আপনার সম্পূর্ণই উল্টো, মানে আলাদা। আমার তো ভাই বাইসে থাকাই কষ্ট হয়ে যায়, আমি রোমান্টিক হওয়ার অনুভূতিটা আমি কখন নেব? তাহলে এর পরবর্তী সময়ে যখন বাংলাদেশে শীতকাল আসবে, তখন আপনি অলরেডি সৌদি আরবে সারা মরুভূমিতে উট চড়ানোর কাজে নিয়ে যেতে হয়ে যাবে। ওই উট চড়ানোর টাকা দিয়ে আপনি সৌদি আরবে থাকলেন, আবার মনে করেন ভাড়ার টাকাটা গুছিয়ে গরমকাল যখন বাংলাদেশে টুক করে চলে আসলেন, আবার পরের বছর শীতকাল আসলো, আবার মিশরে চলে গেলেন, মানে মালয়েশিয়ায় পাম বাগানের কাজে গেলেন। মানে যে জায়গায় শীত নাই সেই জায়গায় আপনার অবস্থান করতে হবে, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। টাকা গুছাচ্ছি ভাই, দেখা যাক কি করা যায়। যা আছে সব বাইর কর, বিল দিস না। কেত্তি বের করবো? ও শালা, আমি চিন্তাই করবো এখন তোর কাছ থেকে, আমি চিন্তাইকারী। এই শালা মনে হয় জানে না আমি মিলিটারি ট্রেনিং করেছি। এই শালা, ওই ছুরি কাছি দেখে আমি ভয় পাই। এই আমি কিন্তু খুব বড় মাপে চিন্তাইকারী, তুই কিন্তু এখনো সময় আছে, আমার সিরিয়াস নে, নাই কিন্তু বিপদ হয়ে যাবেন। সিরিয়াসলি নেব না, কি করবি? লাগবে আমার সাথে? এখনো সময় আছে, যা আছে বের কর, নাহলে কিন্তু খুব পস্তাবি নি তুই। তোর মতো একা মানুষ আমার সাথে মারামারি করে কোনোদিন পারে? তোর কাছে যদি গুলি থাকতো তাহলে পারতিস, তোর কাছে তো গুলি নেই। তাই লাগে। এই তুই কিন্তু খুব আমার এই মাইন্ডে আঘাত করতেছিস, তোর কাছে যা আছে সব বাইর কর, শেষবারের মতো কিন্তু করছি। না বের করলে কি করবি? গুলি করবি? যা আছে সব বাইর কর, নাই কিন্তু এটা ঠান্ডা পানি সব কিন্তু গায়ে ঢেলে দিবানে। খতম, বাই বাই। ছলো ছলো নয়নে আব্বাও বাড়ি নেই, মাও পাড়ায় গেছে, গোসল করবো না, ওই পুকুরি যাইয়ে মুখটা ধুয়ে আর হাত কান ধুয়ে চলে আসবো। এই তো মাথা ভিজেছে, মানে গোসল করো ভিজে গেছে। এবারে কোনে দিলে? দিলাম মাঠে। গোসল করেছিস? হ্যাঁ করেছি। মোটে করিস নে, আর এখন গোসল করা হয়ে গেছে, না করার আগে তো গোসল কখন করলি? এই তো একটুকুনি আগে, এখনো এই যে মাথা ভিজে। মাথা তো নিয়ার বললু ভেজে, সত্যি সত্যি গোসল করেছিস না মিশে কথা করছিস? সত্যি কথা করছি, আমি গোসল করেছি, তাই মিশা কথা কব কাচ্ছি। এরকম আমার চুল ভিজে। তা গোসল কি পরে করলি? ওই গামছা মেরে করিলাম। তা তো সে ভিজে গামছাটা কই?
মাইরে পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে লগে আব্বা গোসল করিলাম তা গামছা ভিজাইলাম না। আমি গোসল করি না পিছন আগের মাত্র আমি গোসল করি দি আমি গোসল করবো না গোসল আমি করবো না তোর গোসল করাই লাগবে আমি তাই ভাবি গোসল না জানি কি হয়, আমি গোসল করবো না আগের মাত্র আমি গোসল করি আমি যাবো না। এটা তুই গোসল না করে হাঁটবি কি করে? যাবো না যাবো না আমি গোসল করবো না করবো না তোর গায়ে গন্ধ কবে রে তুমি আমার কাছে আসবে না আমি তোমার কাছে যাবো না। এই গোসল করবি না তাই না তোর পুকুরের মধ্যে আমি ফেলে দেবো। এ বাড়া তো সেলিয়ে গেছে, পানিতে ফেলে কি ভুল কাজ করলাম? আজকে যা ভুল হয়েছে তোর আমি এই শীত আর কব না তুই গোসল কর। তো শীত আসলে কেমন উপভোগ করছেন? হচ্ছে না ভাই, ওই শীত ভালো একটা উপভোগ করতে পারতেছি না। কেন, সমস্যা কি? ও সবাই ভাই শীতকালে শুধু কম্বল বিতরণ করে, বউ বিতরণ করে না। এই শীতকালে কম্বলের থেকে বউটা বেশি দরকার না? কত বড় দাঁড়িয়ে চিন্তা করো তো, শীতকালে এই যে সবাই বউ বউ করেন, গোসল করেন ঠিক মতো? গোসলটা করেন তো? করি নেতে কি, মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? সপ্তাহে তো একদিন গোসল করলে হয়ে গেল, আর মন তো সবসময় পরিষ্কারই থাকে। আমি কেন মরি না আজরাইল কি মন আর গোসল, তোমরা গোসল 7 দিনের মধ্যে একদিন করবা, তাহলে বিয়েটা ওই কাজটাই করো। আমি রাজি। এই শীতকালে বউ দেন, গরমকালে ফেরত দিয়ে দেবো। এ শালা বোর কাছটাই নড়তে পারলো না এখনো, খালি বউ 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 বউ। ও শালা, আপনিও তো সে গোসলের তো সরতে পারলেন না, শুধু গোসল গোসল গোসল। চিন্তা করো, এত সম্মান দিয়েই তো পেয়েছে। শীতকালে কি আপনার তাহলে কোনো কিছুই পছন্দ না? শীতকালে কোনো কিছু আপনার ভালো লাগে না? লাগে ভাই, একটা জিনিস আমার খুব ভালো লাগে। কি? ওই বিড়ি খালি কেউ ঠিক পায় না। যাই না ভাল, চিন্তা ভাবলে হয়ে গেছে নষ্ট। যুব সমাজ নষ্ট হয়ে পয়সে, জৈব সারে মাটির নিচে জৈব যৌগর ফসিল ফয়েল হয়ে কয়লা হয়ে গেছে। এই ওই দুধ গরম করা হাড়ি নিয়ে কোনে যাচ্ছি? পানি গরম করতি। যাক রে, আজকে মনে হয় পানি গরম করে গোসলটা করবে। মেলা দিন ওর গোসল করা দেখি না। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি বাউনা জেনে সক্কা মারলে উইটা জায়গা দূর পুরান চাইলে ভালো কি রে, গরম পানি করলি তা গোসল করলি না? গোসল করার জন্য নাকি? খুব ঠান্ডা লাগে। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে তোকে না দেখতে পেলে মনে লাগে কি রে, কোনে যাচ্ছি? দাঁত খাট যাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি রে, সাপে কামড়ালো নাকি, নাকি বেজিতে চুমো খেলো? ও বুঝলাম, তাহলে রিজাল্ট সেদিনকে তাহলে এই কলে হইলো। তাহলে খামাখা আমি আর রিক্স নেবো কে? আমুরটা গরম পানি নিয়ে যাবা নে। কি হুয়া ওরে বাবা রে বাবা, বিরাট শীত পড়তেছে। ও শিক কাবাবের মতো কি বসাই দিয়েছে এ, বাহ বিরাট ঢকেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এত কষ্ট মেনে নেওয়া যায় না। একটু পিছনে যাই রে, নাই আমারটাও যাতে পারে। এই লুঙ্গিটা যে ওর মধ্যে দিলি
তা আমি অটপা কি করে? এই ওই নিচাই ছোট প্যান্ট যেখান পরা আছে ওইখান পরে আসে এনে বসলি বয় আগুন তাবা, আর না বসতে চাইলে ওনে বসে থাক পানির মধ্যে ডুব মেরে। বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো